এক শান্ত সুনিবিড় গ্রাম, নাম তার চাঁদপুরা। দিনে পাখির কলতান, রাতে শিয়ালের হুক্কা হুয়ার ডাক। গ্রামের মানুষজন সৎ ও পরিশ্রমী, কিন্তু একটা সমস্যায় তারা অনেকদিন থেকেই ভুগছে। সমস্যাটা হলো শিয়ালের মুরগি চুরি। গভীর রাত, চারপাশে অন্ধকার, চাঁদের আলোয় দেখা যায় বাড়ি বাড়ি মুরগির ঘর। হঠাৎ দূর থেকে শিয়ালের হুক্কা হুয়া ডাক। মুরগিরা খাবড়ে যায়। কিছুক্ষণ পরেই শিয়াল এক মুরগির খোয়ারে ঢুকে পড়ে। বাড়ির মালিক মুরগির কক কক শব্দ শুনে বাইরে বেরিয়ে আসে। হায় আল্লাহ, মুরগির খোয়ারে আবার শিয়াল ঢুকছে মনে হয়। আমার মুরগিগুলো আজকে শেষ। বাঁচাও, আমার মুরগিরে বাঁচাও। কই কাকা, আমি দেখতাছি। সত্যি তো কাকা, খোয়ারে তো শিয়াল ঢুকছে। ওরে কি তারা দিমু? আরে না না, তাড়াতাড়ি লাঠি নিয়ে আয়। আইস বস্তারটারে শিক্ষা দিতে হইব। এই তো কাকা, লাঠি নিয়ে আইছি। দেহি আই শিয়াল বেড়ারে কে বাঁচায়। ওই শিয়াল, দাঁড়া বেড়া চোর। হাইস তোরে এমন মায়ের মারমু, চোখে একবারে সরিষার ফুল দেখবি। ওইদিকে যাস না রে রহিম। বেড়া শিয়াল খোয়ারের পিছন দিয়ে পালাইতে যাইতাছে। এরপর শিয়াল জোরে লাফ দিয়ে জঙ্গলের দিকে পালিয়ে যায়। আবার পালাইয়া গেল বেড়া। আমার বউ ঠিকই কইছিল, এই শিয়ালগুলো না জিনের মতো চালাক। ধরি ধরি কইরাও ধরা যায় না। বেড়া আজও আমার একটা মুরগি নিয়ে পালাইছে রে। এমনি করে প্রায় প্রতি রাতেই মহল্লায় একজন দুজনের মুরগি উধাও হয়ে যায়। গ্রামের লোকজন শিয়ালের ভয়ে একদমই শান্তিতে ঘুমাতে পারে না। পরদিন সকালে গ্রামের বড় পুকুরের পাড়ে মিটিং বসেছে। আব্দুল কাকা, রহিম, আজিম, ফাতেমা খালা আর মসজিদের হুজুর। এইভাবে চলতে থাকলে তো আমরা আর মুরগি পালন করতে পারবো না ভাই। সব শেষ করে ফেলবে শিয়ালরা। শিয়ালগুলো তো দেখছি খুব বুদ্ধিমান। খোয়ারের দরজা ভালো করে বন্ধ রাখি, তবুও কিভাবে যে ভিতরে ঢুকে পড়ে সেটাই ভাবছি। হ্যাঁ, আল্লাহ জানেন সব। তবে তোমরা ধৈর্য ধরো আর বুদ্ধি খাটাও। কোনো না কোনো উপায় তো আছে ওই চালাক শিয়ালের হাত থেকে মুরগিগুলোকে বাঁচানোর। আমার মাথায় একটা আইডিয়া আছে কাকা। আমরা সবাই যদি খোয়ারের চারপাশে কাটা তার দিয়া ঘিরা ফেলি, তাইলে তো ওই চালাক শিয়াল খোয়ারের কাছাকাছি আইতে পারবো না। আর কাটা তারের বেড়ার সাথে কুতা খাইয়া দৌড়ায় পালাইবো। ঠিক আছে তাইলে। আর আমরা কেউ কেউ রাত জায়গা লাঠি নিয়া পাহারা দিমু। তাইলে আশা করি শিয়াল আর আমাদের গ্রামে ঢুকবো না। এইভাবে আমরা একটা সময় শিয়ালের হাত থেকে রক্ষা পামু। হ্যাঁ, মাশাআল্লাহ, খুবই সুন্দর বুদ্ধি। বুদ্ধিটা আমার খুবই পছন্দ হয়েছে। তোমরা তাহলে সেই মোতাবেক কাজ শুরু করো। বাকিটা আল্লাহ ভরসা। আল্লাহ নিশ্চয়ই আমাদের বিপদ থেকে উদ্ধার করবেন। এভাবে গ্রামের মানুষ একসাথে কাজ শুরু করলো। কেউ বানালো শক্ত লোহার খাঁচা, কেউ লাগালো কাটা তার, আর কেউ পাহারা দিল। এরপর শিয়ালরা এসে দেখে লোহার খাঁচার ভাঙাই যাচ্ছে না। আবার লোকজনের লাঠির তাড়া খেয়ে পালাতেও হচ্ছে। আবার কারো কারো কাটা তারের ঘুঁতো খেতে হচ্ছে। ফলাফল শিয়ালরা মুরগি চুরি করা একেবারে বাদ দিল। ওদিকে ওই গ্রামে বাস করত কালু নামের এক ছিচকে চোর, যে কিনা মানুষের বাড়িতে চুরি করত। কিন্তু ইদানিং বাড়িতে মানুষের ঘরের মধ্যে সিসি ক্যামেরা লাগিয়েছে, তাই কালু চোরের চুরি করতে খুব অসুবিধা হচ্ছে। প্রায় ধরা খেয়ে তাকে মারও খেতে হচ্ছে। আজকে হঠাৎই তার মাথায় একটা নতুন দুষ্টু বুদ্ধি চেপেছে। কি যেন ভাবছে, চোখে তার দুষ্টুমির হাসি। আরে শিয়াল রে তো এখন দেখি কেউ ভয় পায় না, কিন্তু মুরগি চুরি হইলে সবাই তো শিয়াল রেই দোষ দেয়। যদি আমি নিজেই শিয়ালের মতো মুরগি চুরি করি, তাইলে তো কেউ আমাদের ধরতে পারবো না। কাহুয়া, সবাই শিয়ালকে দোষ দিব। এইবার শুরু হবে এই কালু শিয়ালের রাতের খেলা। এরপর গভীর রাত হতেই সবাই ঘুমিয়ে পড়ল। আর কালো চোরা চুপি চুপি মহল্লার মধ্যে ঢুকে মুরগি খুঁজতে লাগলো। হঠাৎ খোয়ারে মুরগির শব্দ। আরে থাম, এত চিৎকার করতেছস কেন? আমার হাত থেকে তোদেরকে কেউ বাঁচাতে পারবো না। আমি শিয়াল না রে, শিয়াল না, আমি হচ্ছি মানুষ শিয়াল। এরপর কালু খড়ের সব মুরগি চুরি করে নিয়ে পালিয়ে গেল। পরদিন সকালে আব্দুল কাকা ঘুম থেকে উঠে, আরে এইটা কি হইলো?
আজ তো দেখতাছি আমার খোয়ারে একটা মুরগি নাই। হায় 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 হায়, খাঁচা তো লোহার, আর শিয়াল মুরগি চুরি করলে সব মুরগি একসাথে তো চুরি করবো না। হায় আল্লাহ, আমার এতগুলো মুরগি গেল কোথায়? এরপর এক দুই করে সেখানে অনেক লোক জড়ো হলো। সবাই এসে বলল, আরে ভাই, শিয়াল এখনো আসে নাকি? কদিন থেকে তো শিয়ালের ডাক শুনি না। শিয়াল ওই লোহার দরজা কি করে ভাঙলো? দেখে তো মনে হচ্ছে কেউ চুরি করেছে। শেয়াল এত বুদ্ধি কি করে পাবে? এরপর গ্রাম জুড়ে আবারও আতঙ্ক শুরু হলো। সবাই ভাবছে শিয়াল এবার আগের চেয়ে অনেক চালাক হয়ে গেছে। পরদিন আবার তারা মসজিদের বারান্দায় বসে হুজুরের সাথে পরিকল্পনা করছে। তোমরা আজ রাতে সবাই ঘরে না ঘুমিয়ে গাছের আড়ালে লুকিয়ে থাকবে। শিয়াল না মানুষ, কে মুরগি চুরি করে তা আল্লাহর সাহায্যে অবশ্যই ধরা পড়বে ইনশাআল্লাহ। এরপর সবাই মাথা নাড়ে, সেভাবে প্রস্তুতি নেয়। আমি থাকবো পুকুরের ধারে গাছের পেছনে। দেখতে দেখতে গভীর রাত হয়। চারদিক একেবারেই নিস্তব্ধ। হঠাৎ দূরে শিয়ালের হুক্কা হওয়ার ডাক শোনা যায়। এরপর সবাই সতর্ক হয়ে তাকায়। ওই দেখ শিয়াল আইতাছে মনে হয়। এরপর চুপি চুপি এগিয়ে যায় সবাই। দেখে কালু বস্তা হাতে নিয়ে মুরগি ধরার চেষ্টা করছে। ওরে আল্লাহ, এই তো দেখতাছি কালু সোরা। এরপর সবাই ছুটে গিয়ে ধরে ফেলে কালুকে। আরে আরে, কি করতেছো তোমরা? আমি তো শিয়াল না, তোমাদের মতো আমিও আইছি শিয়াল রে ধরতে। চুপ কর শয়তান, তুই মানুষ হইয়া শিয়ালের নাম নিয়ে চুরি করস। এরপর সবাই মিলে কালুকে গাছের সাথে বেঁধে রাখে। কালু, তুমি বড় অন্যায় কাজ করেছো। চুরি করেছো তুমি, আবার মিথ্যা বলে শিয়ালের নামে দোষ চাপিয়েছো। এটা শুধু মানুষকে ঠকানো না, এটা আল্লাহর আদেশ ভঙ্গ করার মতো অন্যায়। হুজুর, আমি ভুল করছি। কাকার বাপ ছিল, আইন লোভে পইরা গেছিলাম, আমারে মাফ কইরা দেন। শোনো কালু, আল্লাহ তওবা গ্রহণ করেন, কিন্তু যদি বান্দা সত্যি অনুতপ্ত হয়, তুমি যদি আর কখনো এমন কাজ না করার অঙ্গীকার করো, সবাই তোমাকে ক্ষমা করে দিবে। আল্লাহর কসম হুজুর, আমি আর কখনো এমন কাজ করুম না। আমি সবার কাছে ক্ষমা চাইতাছি। ঠিক আছে গালু, আমরা তোরে মাফ করলাম, তবে তুই এখন থেকে ভালো মানুষ হইয়া যাবি। এরপর থেকে গ্রামের লোকেরা আবারও শান্তিতে মুরগি পালন করা শুরু করে। তো ছোট্ট বন্ধুরা, দেখলে তো, যে মানুষ নিজের ভুল বুঝে আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তাকে মাফ করে দেন। তাই চুরি নয়, পরিশ্রমে বরকত আসে। ইসলাম সব সময় শেখায়